নবীর উম্মত ভাঙ্গুরাবাসী, একবার বাবা মা যদি মৃত্যুবরণ করে আর বাবা মা আপনি পাবেন না। অতএব বাবা মা থাকতেই বাবা মার হক আদায় করে, খেদমত আদায় করে আপনি জান্নাত কিনে নিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, এই মাহে রমজানে কেউ যদি রাত জেগে ঈমান ও ইহতিসাবের সাথে মাহে রমজানে রোজা রাখে, রাত জেগে জেগে তারাবির নামাজ আদায় করে, কদরের নামাজ আদায় করে, আল্লাহ তারা এমন ভাবে নিষ্পাপ বানাই দিবে, এমন ভাবে নিষ্পাপ বানাবে যে শব্দ মায়ের পেট থেকে একটা বাচ্চা দুনিয়াতে আসলে যেমন একেবারে নিষ্পাপ হয়ে আসে, আল্লাহ পাক ওই রোজাদারকে এরকম নিষ্পাপ বানাই দিবে। কিন্তু রোজা রাখার শর্তটা কি বলে দিয়ে যায়, রোজাও রাখবেন, মিথ্যা কথা বলবেন, সারাদিন না খেয়ে থেকে কষ্ট করবেন, ফায়দা হবে না। রোজা রাখবেন, গীবত করবেন, সারাদিন না খেয়ে কষ্ট করবেন, ফায়দা হবে না। রোজা রাখবেন, তহমত দিবেন, পায়েসে কথা বলবেন, গালিগালাজ করবেন, হারাম খাবার দিয়ে ইফতার সেহরি করবেন, সারাদিন না খেয়ে কষ্ট করবেন, রোজা হবে না। এই জন্য রমজান আসার পরে রোজা রাখবেন, হালাল খাবার দিয়ে ইফতার করবেন, গীবত ছেড়ে দিবেন, তহমত ছেড়ে দিবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, ফায়সা কথা ছেড়ে দিবেন, ঝগড়া ফসাদ ছেড়ে দিবেন, বকাবাজি ছেড়ে দিবেন, অন্যায় করা ছেড়ে দিবেন। এই আপনি সমস্ত কুখায়েশগুলি যদি ছেড়ে দিয়ে মাহে রমজানের প্রত্যেকটা রোজা আপনি রাখতে পারেন, তাহলে রমজানের শেষ প্রান্তরে আল্লাহ আপনাকে এমন ভাবে পবিত্র বানাবে যা আপনার শরীরে কোনো গুনাহ থাকবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজান গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এই রমজানে কখনোই রোজা ছাড়া যাবে না। তারাবির নামাজ কোনো মতেই 8 রাকাত পড়া যাবে না। তারাবির নামাজ 20 রাকাতের কম হবে না। 20 রাকাতের কম বেদাত, 20 রাকাতের সুন্নাত। এই কথাটা মনে রাখবেন। ঈমান ও ইহতিসাবের সাথে তারাবির নামাজ পড়বেন, আর আপনি মাহে রমজানের প্রত্যেকটা রোজাগুলি সূক্ষ্ম সূক্ষ্ম মতো আদায় করবেন। এরপরে নবী বললেন, তৃতীয় মিম্বরে যখন কদম রাখলাম, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে, বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী তখন বলেন আমিন। 1 নম্বর যে মাহে প্রিয় নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হোক। যে ব্যক্তি পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে ব্যক্তি মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজানের ইবাদত করে জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী 3 বারই বললেন আমিন। অতএব 3টে বিষয়টাকে আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। প্রিয় নবীজির দুরূদ শরীফটাকে আপনারা বরাদ্দ করবেন। এই দুরূদ শরীফের অত্যন্ত বরকত এবং ফজিলত। যত দূর সম্ভব দুরূদের আমলগুলি আপনারা বাড়াবেন, যত বেশি পরিমাণে করবেন আল্লাহর পক্ষ থেকে তাইদ মদদ তত বেশি আসবে। মাহে রমজানের অত্যধিক পরিমাণে ইবাদত বাড়াবেন। শোনেন, একবার রোজা চলে গেলে আর জীবনেও কোনোদিন মাহে রমজান আপনি পাবেন না। যেই রোজা চলে যাবে সেই রোজা আর কোনোদিন আপনি পাবেন না। যেই রোজা চলে যাবে সেই রোজা আর কোনোদিন আপনি পাবেন না। ও নবীর উম্মত ভাঙ্গুরাবাসী, একবার বাবা মা যদি মৃত্যুবরণ করে আর বাবা মা আপনি পাবেন না। অতএব বাবা মা থাকতেই বাবা মার হক আদায় করে, খেদমত আদায় করে আপনি জান্নাত কিনে নিয়ে যেতে হবে।